তোমার সব কথা তো মেনে নেওয়া যাবে না। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। আঙ্কেল, আমি তো এক্ষুনি বেরোচ্ছি, আপনাকে রিক্সা ধরতে যেতে হবে না, আমি বরং মেঘলাকে পৌঁছে দিয়ে না, না, কোনো দরকার নেই। তাহলে আমি যাব না। কেন? এই দুদিন আগে যখন তুমি অসুস্থ ছিলে তখন কিন্তু আমি তোমার চিকিৎসা করছিলাম মেঘলা, তাতে বোধ হয় তোমার কোনো অসুবিধাই হচ্ছিল না। তাহলে আজ বাড়ির থেকে জাস্ট 2 পা দূরে গুরুজির বাড়িতে যদি আমি তোমায় পৌঁছে দিই, তোমার কি অসুবিধা হবে? কিন্তু অনুরাগ, তুমি তো এখন যাচ্ছ না, তুমি তো একেবারে লাঞ্চ করে তারপর বেরোবে। হ্যাঁ বাবা, আমার মুখের কথাটা একেবারে কেড়ে নিয়েছে। আমিও ভাবছিলাম তোমায়, জানো তো, দুপুরবেলা মাছের ঝোল ভাত খাইয়ে তারপর তোমায় পাঠাবো। আমি তো আজকে খালি তোমার জন্য স্কুলে ছুটি দেবো ভাবছিলাম বাবা। মা, হ্যাঁ বলছি তুমি রান্নাটা করে ফেলো, ও এখন যাবে না। সে ডিসিশন কে নেবে অদ্রিজা, তুমি না আমি? যাক, এই ছেলেকে কোনোদিনও কেনা যাবে না, অন্য কারোর ইচ্ছের দাস বানানো যাবে না। আমি এতেই খুব খুশি। আর তাছাড়া আজ তো তুমি নিজেই ব্যস্ত, তুমি তো নিজেই বাড়িতে থাকবে না। কে বলেছে থাকবো না? আমি কোথায় যাব? আমি তো আছি, বাড়িতেই আছি। অদ্রিজা, আমার যতদূর মনে পড়ে কালকে তুমি নিজেই আমায় বলেছিলে যে আজকে তোমার শ্রীপুরে খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে নাকি ইউনিভার্সিটি যেতে হবে। সেটা যখন ছিলই না, তখন অত রাতে আমরা গাড়ি চালিয়ে বৃষ্টি বাদলের মধ্যে এত দূর এলাম কেন? এখন তো আমি দেখছি যে তোমার সে কাজটা হলেও হয়, না হলেও হয়। আর বিশ্বাস করো, তোমার এখানে কাজ আছে কিনা আমি জানি না, আমার কিন্তু কলকাতায় খুব ইম্পর্টেন্ট কিছু কমিটমেন্টস ছিল, যেটা আমি এখন এই মুহূর্তে এখান থেকে বেরোলেও কিন্তু ফুলফিল করতে পারবো না। আমাকে তো এক্ষুনি ইউনিভার্সিটি যেতে হবে, আমার খুব দরকার আছে। আমি শুধু বলছিলাম যে বেশিক্ষণের তো কাজ নেই, কিছুক্ষণের মধ্যেই আমি চলে আসব। তোমার কি মনে হয় অদ্রিজা, যে তোমার কাজের জন্য অত রাত্রিবেলা বৃষ্টি বাদলের মধ্যে তোমায় পৌঁছে দিতে শ্রীপুরে আসতে পারে, তার কাছে তার নিজের কাজের কোনো ইম্পর্টেন্স নেই? আমি কিন্তু আমার কাজকে যথেষ্ট সম্মান করি, আমার কাজটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট অদ্রিজা। মুয়া, ওকে তোমরা আটকিও না। আরে সামনে বিয়ে, তার জন্য তো কাজের প্রেশার বাড়বে তো। তাছাড়াও একটা ডাক্তার, আর 5টা কাজের থেকে ওর কাজটা আলাদা নাকি? ওর তো কাজ আছে। আন্টি, আজকের দিনটা নয় থাক, এই তো সবাই ব্রেকফাস্ট করলাম, তাছাড়া এর মধ্যেই তো আবার দেখা হবে আমাদের। না বাবা, আমি বুঝতে পারছি, আমি আর তোমাকে আটকাচ্ছি না। তুমি কি ঠিক করলে মেঘলা? তুমি কি আমার গাড়িতে যাবে না যাবে না? আমি সাইকেল করেই চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। আমার প্রশ্নটা বোধহয় সেটা ছিল না। আদিক্ষেতার শেষ নেই, অদ্ভুত একেবারে। এখন দেখছি আমার বলা গল্পটা কি সত্যি করে তুলতে হবে, নাহলে আমার কোনো দিনও শান্তি হবে না। এই মেয়েটাকে একটা বিয়ে দিয়ে অনেক দূর পাঠিয়ে দিতে হবে। না না অনুরাগ, বিষয়টা হচ্ছে তোমার গাড়িতে চড়তে ওর কোনো আপত্তি নেই,
আসলে আজকে অনেকদিন বাদে বেরোচ্ছে তো, তাতে ওর একটু সাইকেলে চড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে। কি মেঘলা মা? অনুরাগেরই বা এত জোর করার কি আছে বুঝতে পারছি না। বিষয়টা তো আরো তো স্বাভাবিক হয়নি এখনো। আঙ্কেল, আমার মনে হয় মেঘলাকে আমাদের ওর নিজের ডিসিশনটা নিতে দেওয়া উচিত। কি মেঘলা, আমার গাড়িতে যেতে কি তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধের কি আছে, কিন্তু আমি চলে যেতে পারবো। আঙ্কেল, আমি যদি বাড়ি ফেরার পথে মেঘলাকে গুরুজির ওখানে ড্রপ করে দিয়ে যাই, তাহলে কি আপনাদের মানে আপনার বা আন্টির কারোর কোনো আপত্তি আছে? হা হা, এ কি কথা অনুরাগ? আপত্তির কথা উঠছে কেন? উঠছে আঙ্কেল, উঠছে কারণ এত ছোট একটা ব্যাপারকে নিয়ে মেঘলা অনেকক্ষণ ধরে অনেক বেশি কমপ্লিকেটেড করে তুলছে। না না, আসলে আন্টি, মেঘলা তুমি কি আমার সঙ্গে যাবে না যাবে না? মেঘলা, যাও তুমি অনুরাগের গাড়িতে করে গুরুজির বাড়িতে যাও। থাক, আমি বরং কালই যাব। আজকে এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে। তার মানে তুমি আমার সঙ্গে যাওয়াটা বা আমার গাড়িতে যাওয়াটাকে অ্যাভয়েড করছো, তাই তো? মেঘলা, তুমি যখন যাবে মনে করেছো তখন যাও। হ্যাঁ, অযথা কেন তুমি জেদ করছো মেঘলা? আমি তো এটা বুঝতে পারছি না। তুমি কিন্তু এতক্ষণে গুরুজির বাড়ি পৌঁছে যেতে মেঘলা। তুমি নিজে দেরি করছো এবং অনুরাগে দেরি করিয়ে দিচ্ছ। ওর অনেক কমিটমেন্ট আছে মেঘলা। দাঁড়াও মেঘলা, আঙ্কেল আমি তাহলে আজ আসি। হ্যাঁ, বলছিলাম যে বাবি, অনেকটা তো লেট হয়েই গেছে, তো আর যদি 5 মিনিট ওয়েট করে যেত তাহলে আমি একসঙ্গেই চলে যেতাম। আমি ইউনিভার্সিটি যাব। শোনো অদ্রিজা, তোমার হাতে যখন সময় রয়েছে তখন অকারণে তাড়াহুড়ো করবে কেন? আর সত্যি কথা বলতে কি, আমার জন্য এখন 5 মিনিট সেভ করাটা অনেক। তুমি বরং নিজের সময় মতো চলে যাও। আঙ্কেল আমি আসি। পৌঁছার খবর দিও। মানে আমি ফোন করতাম, কিন্তু তুই কখন ব্যস্ত থাকো না থাকো সেই কারণে আর কি। আমি ফোন করবো আঙ্কেল। আসি। এসো 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 বাবা। আন্টি আসি। হ্যাঁ বাবা, এসো। এসো। যা। পিছে